আগে দেশ তারপর অন্য কিছু। জাতীয় পতাকা হাতে নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগে দেশ তারপর অন্য কিছু, এই ভাবনাকে সামনে রেখেই বর্তমান বিজেপি সরকার কাজ করে চলেছে। বুধবার আগরতলার ঐতিহাসিক রাজবাড়ি তথা উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এক বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার সূচনা করে এই মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দেশাত্মবোধ জাগ্রত করতে এবং হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে এই দিন বিশাল এক পদযাত্রার আয়োজন করা হয়। এদিন বিকেলে রাজবাড়ির সামনে থেকে শুরু হওয়া এই তিরঙ্গা যাত্রায় সাধারণ মানুষের উপস্থিতি ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী তার ভাষণে দেশের একতা ও অখণ্ডতার উপর জোর দেন। এই কর্মসূচিতে মুখ্যমন্ত্রী ছাড়াও ত্রিপুরার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী শান্তনা চাকমা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সত্যি আজকে একটা আনন্দের দিন আমাদের জন্য। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী নেতৃত্ব এবং ওনার আহ্বানে 2022 সালে যে আজাদী কা অমৃত মহোৎসব, তার যে অঙ্গ হিসাবে সারা দেশে হর ঘর তিরঙ্গা কর্মসূচির সূচনা করেছিলেন এবং সেটাকে সামনে রেখে আজ 2026 হর ঘর তিরঙ্গা অভিযান আজকে আমাদের স্টেট লেভেলে এই উজ্জয়ন্ত প্যালেসের সামনের থেকে দেশভক্তির ভাবনাকে যাতে আরও সুদৃঢ় করা যায় সেই ভাবনাকে রেখে সারা দেশের সাথে আমরাও আজকে এখানে উদযাপন করছি। বন্ধুগণ, এই অভিযানের যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে প্রতিটি নাগরিক তাদের নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করা এবং তিরঙ্গার সঙ্গে মানুষের ব্যক্তিগত ও আবেগের যে সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয় তার ব্যবস্থা করা, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং দেশপ্রেমের গভীর যে অনুভূতি সেটাকে জাগ্রত করা। এই যে মহান যে জাতীয় কর্মসূচি তার অঙ্গ হিসাবে আজকে এই তিরঙ্গা র্যালিতে আমি এবং আমরা সবাই এখানে যারা উপস্থিত রয়েছে আমরা সবাই আনন্দিত। প্রথমে আমি এই যে আজকে হর ঘর তিরঙ্গা অভিযান 2026 এবং যে তিরঙ্গা র্যালি সেই উপলক্ষে আমি সমস্ত রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কর্মসূচি আমাদের করতে হবে। এই অল্প সময়ের মধ্যে আমরা দেখেছি এই কর্মসূচি সমস্ত দেশবাসীর মধ্যে জাতীয় পতাকার যে প্রতি শ্রদ্ধা এবং দেশপ্রেম ও জাতীয় গৌরবের যে গভীর অনুভূতি সেটা সৃষ্টি হয়েছে, যেটা আমরা কোনোদিন ভাবতেও পারিনি। আমরা এর আগেও পতাকা উত্তোলন করেছি, কিন্তু এই যে ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন সেটা আমরা যখন শুরু করলাম 2022-এ, তারপর কিন্তু আমরা দেখলাম তার যে হৃদয়, সেই হৃদয় আমরা সমস্ত ভারতবর্ষে আমরা সেটা দেখতে পাই। আমরা যদি মনে করি এই যে জাতীয় পতাকা শুধুমাত্র একটা কাপড়ের টুকরো বা কয়েকটি রঙের সমন্বয়, তাহলে ভুল হবে। তিরঙ্গা আমাদের স্বাধীনতা, আমাদের শক্তি, শান্তি এবং শক্তি, তার অগ্রগতির প্রতীক। গেরুয়া রং যেটা আছে আমাদের এই পতাকায় সেটা হচ্ছে ত্যাগের প্রতীক। আমাদের অনেক কিছু শেখার আমরা জানি সেগুলো, কিন্তু অনেক সময় আমরা সেগুলো ভুলে যাই। সে গেরুয়া রং আমাদের ত্যাগের প্রতীক, সাদা রং আমাদের অনেস্টি, আমাদের সত্যের প্রতি যাওয়া, এবং সবুজ রং আমাদের ডেভেলপমেন্টের উন্নতির প্রতীক। পতাকার কেন্দ্রের যে অশোক চক্র আছে সেটা আমাদের সর্বদা যাতে সামনের দিকে